পাগল কান্দে আর কয় হায় আল্লাহ কি করলাম, আমার গোপন রহস্য তুমি ফাঁস করে দিলা। তোমার সাথে আমার একটা গোপন প্রেম ছিল, তুমি কেন ফাঁস করে দিলা? আমারে এ বাজান জীবনে আর কোনদিন দেখা যদি নাও হয়, বাবা তোদের পা ধরে বইলা গেলাম, একটা বেটারে আলেম বানায়ো, একটা বেটারে কোরআনের হাফেজ বানায়ো। জীবনে যদি আর কিছু নাও করতে পারে, যেদিন তুমি কাপড়ের কাপড়ে প্যাকেট হইবা, মানে এই ছোট্ট বাচ্চা যদি তোমার জানা। আর একজন আল্লাহর ওলির কথা বলি বাবা, দুনিয়ায় যারা জিকির আজগার করে তারা কেমনে বাদশা হয়? বহুদিন আগে আল্লাহর এক ওলি আসছিলেন, এ মুসলমান ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। বৃষ্টি নাই, লোকজন নিয়ে সালাতুল ইস্তিসকা পড়ে বৃষ্টির জন্য দোয়া করতেছেন, বৃষ্টি নাই, বৃষ্টি হয় না। পিছনে একটা মানুষ, চেহারাটা কালো, পোশাকটা জীর্ণ শীর্ণ, মাঝে পিছনে ঘুষে গেছে, টুপিটাও সিটি পরা, চেহারাওটা ভালো দেখা যায় না, খালি দুইটা হাত উঁচু করে কইল, মালিক তোমার আকাশের বৃষ্টি কি শুকায়া গেছে রে মালিক, এই মুহূর্তে তুমি বৃষ্টি দাও। বলার সঙ্গে সঙ্গে রব্বি কারীম বৃষ্টি যখন ঝুপ 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 করে নামিয়ে দেয়, আব্দুল্লাহ ইবনে মুবারক পিছনের দিকে তাকাইছে, কে? কতদিন হলো কান্দে, বৃষ্টি নাই। কি কইল? এক কথা বলার কারণে বৃষ্টি হয়ে যায়। পিছনের দিনে তাকায় দেখে একটা কালো মানুষ, চেহারা ভালো দেখা যায় না, গায়ের জুব্বাটাও কেমন যেন ছেঁড়া, সিট পরা, টুপিটাও তেমন ভালো দেখা যায় না। হুজুর বললেন, হায় হায়, নিশ্চয় বেটা একটা মাল, দেখি কোথায় যায়। ওনার পিছনে পিছনে দৌড়াইছে, দেখি কই যায়, ওকে আমার দরকার। ঢুকতে ঢুকতে একটা জঙ্গলের মধ্যে ঢুকছে, আর খুঁজে পায় না, কেড়ে গেল কোন জায়গায়। ঘুরতে 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 দেখে, হ্যাঁ ওই তো একটা রুমের মধ্যেই তো ঢুকতেছে। রুমের মধ্যে প্রবেশ করলো, বাজান ঘেটের কাছে একটা লোক দাঁড়ায় আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ঘেটের কাছে গেলাম, ঘেটের কাছে গিয়া মুরব্বিকে সালাম করলাম, জিজ্ঞাসা করলাম, ভাই এই ঘরের মধ্যে কি আছে, আপনি এই জায়গায় দাঁড়ায় আছেন কেন? মুরব্বি কয়, হুজুর এই জায়গায় আমি গোলাম কেনা বেচা করি, আপনার যদি গোলামের প্রয়োজন হয় আমার কাছে আসবেন, এই জায়গায় গোলাম কেনা বেচা হয়। আগের যুগে গোলাম কেনা বেচা হতো। বাজান আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে কয়, ভাই আমার একটা গোলামের প্রয়োজন। তার মানে আব্দুল্লাহ ইবনে মুবারকের মূল টার্গেট হলো ওই যে গোলাম যার দোয়ায় বৃষ্টি। চোখের পানি রাখতে পারবেন না বাবা। পরের দিন সকালবেলা আসছে গোলাম কেনার জন্য, মুরব্বিকে ডাক দিয়া কয়, কই গোলাম দাও? বলে, হুজুর আসেন, কোন গোলাম নেবেন? ঘরের মধ্যে প্রায় 100 গোলাম ছিল। হুজুর দেখেন তো এটা পছন্দ হয় কিনা, মোটা তাজা। হুজুর কত শক্তিশালী, এটা নেন। কয় এটাও পছন্দ না। হুজুর এটা কেমন? এটাও পছন্দ না। হুজুর এটা কেমন? এটাও পছন্দ না। দেখাইতে দেখাইতে প্রায় 99টা গোলাম দেখাইছে, একটাও পছন্দ না। বলেন তো এত কিছু দেখানোর পর যদি দোকান ক্রেতার পছন্দ না হয়, দোকানদারের রাগ ওঠে কি ওঠে না? এত গোলাম দেখাইলাম, আপনার পছন্দ না। বলে, হুজুর দোকানদার আরো কি গোলাম আছে? কয় আর একটা গোলাম আছে, ওটা দেখায়া কোনো লাভ নাই। এত গোলাম দেখাইলাম তাই পছন্দ না। এত শক্তিশালী গোলাম দেখাইলাম, আপনার পছন্দ না। আর একটা গোলাম আছে, এইটা আপনার পছন্দ হবেই না, অতএব দেখায় লাভ নাই। ডাকতে বলে, না ওই গোলামটা একটু দেখান, শেষবারের মতো দেখি কেমন গোলাম। কয় তাহলে একটু দাঁড়ান, দেখাইয়া দেই। ওই গোলামটাই লইয়া আইছে গতকাল যার দোয়ায় বৃষ্টি হয়েছে।
ডাক দিয়া বলে, দোকানদার এই গোলাম আমার দরকার দাও। দোকানদার ডাক দিয়া কয়, হুজুর আপনার মাথা খারাপ নি, এত ভালো ভালো গোলাম দেখাইলাম, একটাও পছন্দ হলো না। এমন একটা গোলাম দেখাইলাম যার কি শক্তি নাই, যিনি নাকি বড় দুর্বল, কালো, দেখতেও ভালো দেখা যায় না, এই গোলামটা আপনি নিতে চান, হুজুর আপনার কোনো রুচি নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, দোকানদার রে কতদিন হলো তুমি দোকানদারি করো? বলে, আমার দাদাও করেছেন, বাবাও করেছে, আমিও করি। বলে, এতদিন হলো দোকানদারি করো, কোন মালের কোন দাম তুমি জানো না? কই এইটাই আমার দরকার, একটু চোখের পানি ছেড়ে দিবেন এখন, এটাই আমার দরকার। বলে, হুজুর নেন, আমার কোনো দুঃখ নাই, তবে শোনেন এই গোলামের 3টা দোষ আছে, আমি আগে বলে নিব, পরে কিন্তু ফেরত নিব না। বলে, হ্যাঁ বলেন কি দোষ? বলে, 1 নম্বর দোষ, এই গোলাম শুধু শেষ রাইতে খায় আর সন্ধ্যায় খায়, বাদ বাকি গোলাম সারাদিনে খায়, এই গোলামটা শুধু শেষ রাতে আর সন্ধ্যায় খায়। বলে, 2 নম্বর কি দোষ? সবাই রাত্রে ঘুমায়, এই গোলামটা রাত্রে ঘুমায় না, বরং সেজদায় যায় কি জানি কয় আর কান্দে। বলে, 3 নম্বর কি দোষ? বলে, 3 নম্বর দোষ, একা একা নিরিবিরিতে বসে কান্দে আর ঠোঁট নাড়ায়, কি জানি কয়, মনে হয় পাগল। আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ছেড়ে দিয়া কয়, দোকানদার বুঝবি না এর কোথায় সম্পর্ক, এগুলা দোষ না, তুমি বোঝো নাই, গোলামটা দিয়ে দাও। বলে, কত নিবা? বলে, আপনি যা দিবেন আমি তাই নেব। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, না, আমি এত সস্তা দিয়ে গোলাম নিব না, সবচাইতে দামি গোলাম এইটা। বলে, হুজুর কেন? বলে, বুঝবি না, শেষ রাইতে খায় সন্ধ্যায় খায়, তার মানে সারাদিন রোজা থাকে। 2 নাম্বার, শেষ রাইতে যায় নামাজে কান্দে। কেন কান্দে? আমার আল্লাহর ভয়ে। নাম্বার 3, ঠোঁট দিয়া সবসময় জিকিরের আওয়াজ হয়, ঠোঁট নাড়াচাড়া করে দাও, আমাকে দিয়ে দাও। এ বাজান ভালো করে শোনো, যখন গোলামটাকে নিয়ে বাজান রওনা করলো, এই তো চলে যায়, গোলাম বুঝতে পারছে, হায় আমার গোপন সব ফাঁস হয়ে গেল বাজান। এরপরে গোলামকে নিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, যান আপনি সামনে সামনে যান, আমি পিছনে যাই। গোলাম ডাক দেয়া বলে, কি ব্যাপার? আপনি হইলেন আমার মালিক, আপনার সামনে যাওয়ার অধিকার আমার নাই, আপনি যান। আব্দুল্লাহ ইবনে মুবারক কান্দে আর বলে, বাবা রে, আজ থেকে তুই আমার মালিক, আমি হইলাম তোর গোলাম। পাগল কান্দে আর কয়, হায় আল্লাহ কি করলাম, আমার গোপন রহস্য তুমি ফাঁস করে দিলা, তোমার সাথে আমার একটা গোপন প্রেম ছিল, তুমি কেন ফাঁস করে দিলা? আল্লাহ, দুনিয়াতে আমার থাকার আর ইচ্ছা নাই। যখন গোলামকে লইয়া গেছে ভাই, গোলাম ডাক ডাকা, মালিক একটু ওযুর পানি দেন। ওযু করছে ভাই, ওযু করিয়া গোলাম 2 রাকাত নফল নামাজ পড়ছে ভাই। 2 রাকাত নফল নামাজ পড়িয়া সেজদার মধ্যে যায় লম্বা করে ডাক দেয়, আল্লাহ আমার ইচ্ছা তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও, আমি আর দুনিয়ায় থাকবো না। বলা শেষ, গোলাম ওই জায়গায় ইন্তেকাল করলো।
মনে মালিক আব্দুল্লাহ ইবনে মুবারক কান্দের হায়রে কি করলাম, কি হারাইলাম। বাজান পুরান কাপড় দিয়ে তার মাটির ব্যবস্থা করা হলো, জানাজার ব্যবস্থা করা হলো। রাত্রিতে জানাজা করিয়া যখন ঘুমায় স্বপ্ন দেখে তিনজন মানুষ আমার কাছে আসছে। বাজান রে মাঝখানে তিনি হলো আল্লাহর পয়গম্বর। ডান পাশে দাঁড়ায় আছেন হযরত আবু বকর, বাম পাশে দাঁড়ায় আছেন হযরত উমর। তিনজন মানুষ আমার কাছে আসলো। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর রাসূল আমার কাছে এসে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মুবারক রে, আমার বন্ধুকে পুরান কাপড় দিয়া মাটি দিছো কেন? আবার মদিনায় আমি থাকতে পারি নাই, বন্ধুর খোঁজে আসছি। এ বাবা, শ্বাস যারা আল্লাহর জিকির করে তারা কেমনে বাদশা হয়? আজকেও তো দুইটা ছেলের মাথায় পাগড়ি দিলাম। কয়টা আছে না? দুইটা না তিনটা? আমার জীবনে এই টাঙ্গাইলেই একটা ছেলের মাথায় পাগড়ি দিয়েছিলাম। জীবনের সেরা আমার বয়ান সোশ্যাল মিডিয়াতে দেওয়া আছে। কয়েকটা ছেলের মাথায় পাগড়ি দিয়েছিলাম, আমি কারো চোখে পানি দেখি নাই। সবাই হাসে, কেন হাসবে না? ওদের দিলের মধ্যে একটা মজা আছে। আমি কোরআনের হাফেজ। সর্বশেষ সেই ছেলেটার মাথায় পাগড়ি দিলাম। ছেলেটার বাড়ি হলো কুড়িগ্রাম। ছোট মানুষ, বাচ্চা মানুষ। ওর মাথায় যখন পাগড়িটা ধরছি, দেখি ছেলেটা দুই চোখের পানি দিয়ে বুক বাসাইতেছে। আমার কলিজার মধ্যে তীর লাগলো। হায়, এক তো ছোট মানুষ, মাদ্রাসার ছাত্র। কতজনরে পাগড়ি দিলাম, কারো চোখে পানি নাই। এই ছেলেটা কিসের জন্য কাঁদে? ছেলেটাকে টান দিয়ে নিয়া আমার বাম পাশে নিয়ে আসছি। সভাপতির চেহারার দিকে তাকা দেখি, তিনিও কাঁদে। হুজুরের দিকে তাকা দেখি, তিনিও কাঁদে। কেরে কাঁদে কেন? নিশ্চয় কোনো ঘটনা ঘটে গেছে। ছেলেটা যখন আমার কাছে আসছে, ছেলেটাকে আমি বুকের মধ্যে ওর মাথাটা লইয়া কানে কানে কালি বলছি, বাবা তোমার চোখের মধ্যে পানি কেন? ছেলেটা কান্দে আর বলে, হুজুর কি বলবো আমার ব্যথার কথা। আজকে যারা বন্ধুরা পাগড়ি নিল, সকালবেলা ওদের বাবা আসছে, ওদের মা আসছে, ওদেরকে কোলে তুলে নিছে, ওদেরকে চুমো খাইছে। হুজুর ওদেরকে কত কিছু কিনিয়া দিল, হুজুর ওদেরকে কত আদর করলো, ওদেরকে কত চুমা খাইলো, কত ভক্তি করলো। হুজুর সকালবেলা থেকে নিয়া আমি মার অপেক্ষায় রইলাম, আমার কেউ আইলো না। আমি বললাম, কেন আসলো না কেন? ছেলেটা আমার গলা ধরে কান্দে আর কয়, হুজুর আর কোনোদিন আমার বাবা মা আসবে না। আমি কইলাম, কেন? বলে, দুনিয়াতে আমার বাবাও নাই, দুনিয়াতে আমার মা নাই। হুজুর আজকে পাগড়িটা পরিধান করে আমি কাকে দেখাবো? এই পাগড়ি পরিধান করে আমি কার সামনে গিয়ে এখন দাঁড়াবো? আমার এই পাগড়িটা কে দেখবে? কথাটা শুনে আমার কলিজার মধ্যে লাগলো। এই কথাটাই মাদ্রাসায় এসে আমার মনে পড়ছে। আমি ওযুখানায় যাব, আমি টয়লেটে যাব, ছোট্ট ছোট্ট বাচ্চারা আমাকে ধরে ধরে নিয়ে যায়। ছোট্ট ছোট্ট বাচ্চারা ওযুর জন্য টিবল চেপে দেয়। ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার জন্য চা বিস্কিট নিয়ে যায়। আমার কলিজাটা আমারে এ বাজান, জীবনে আর কোনদিন দেখা যদি নাও হয়, বাবা তোদের পা ধরা বইলা গেলাম, একটা বেটারে আলেম বানায়ো, একটা বেটারে কোরআনের হাফেজ বানায়ো। জীবনে যদি আর কিছু নাও করতে পারে, যেই দিন তুমি কাপড়ের কাপড়ে প্যাকেট হইবা, এই ছোট্ট বাচ্চা যদি তোমার দাঁড়াইয়া যাইতে পারে, আমার দিলের বিশ্বাস ওই বাবা মার কবরে কোনোদিনও আযাব হইতে পারে না।
আমার এই ব্যথার কথা অনেকেই বুঝবেন না, আমার কথা সেই বুঝবেন যার মা নাই, যার বাবা নাই। আমি নিজেও একজন গরিব মানুষের সন্তান। এই ছেলেগুলারে দেখলে কলিজা ছিঁড়ে যায়। যখন আমি মাদ্রাসায় লেখাপড়া করতাম, আমার রূপসী থেকে খুকনি তাও প্রায় 2 কিলোমিটারের কম হবে না। আমার মাকে দেখেছি, দারুল উলুমের ছাত্র ছিলাম আমি, বোর্ডিং এ টাকা দিতে পারি নাই। আমার জনম দুঃখিনী মা 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আমার খাবার দিয়ে আসতেন মা আমাকে। মা বর্ষার দিনে কাপড় ভিজা, বোরকাটা ভিজা আমাকে খাবার দিয়ে আসতেন। নৌকা ভাড়া 5টা টাকা লাগতো, ওই 5টা টাকা নৌকা লাগে না দিয়ে আমার জন্য বাঁচাইতেন মা। মাদ্রাসার পিছনে এসে ভেজা কাপড় নিয়ে মা থুর 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 করে কাঁপতো। ভাত নিতাম, ভাত খায় মারে বাটি দিয়ে দিতাম, মা আবার কাঁপতে 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 চলে যাইত। পার্শ্বের গ্রামের মহিলারা জিজ্ঞাসা করতো, বেটার জন্য এত কষ্ট করো, বড় হইলে কি ভাত কাপড় দিবে? আমার মা ওই দিন জবাব দিছিলেন, বোন ভাতের জন্য না, আমার বেটা আলেম হবে, আমি যেদিন মারা যাব আমার বেটা আমার জানাজা করবে, নিজের হাত দিয়ে আমার লাশটা কবরে নামাইয়া ফালাইবে। তো গভীর রাত, এক ফোঁটা চোখের পানি ছাড়িয়ে দীর্ঘ সময় কথা কইলাম। মনটাকে একটু জিজ্ঞেস করো, মন তুই কি মরবি না? তোর কি কবরে যাওয়া লাগবে না? কত লাশের না তুই যাপন করলি, কত লাশের না জানাজা করলি, একদিন তো তোকে গোসল করা দিবে, একদিন তো তোর লাশটা কবরে নামাইয়া দিবে। আমার মনে হয় পুরাটা মাহফিল এখন কবুল হইয়া যাইতেছে, কারণ মানুষগুলার চোখের পানি দিয়া বৃষ্টির মতো টপ 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 করে গাল দিয়ে বেয়ে বেয়ে ভরে এই মাহফিলের দিক তাকায় আমার মালিকের এখন কত ভালো লাগতেছে। কার জানি মার কথা মনে পড়ছে, কার জানি বাবার কথা মনে পড়ে গেছে, এই জন্য বুকটা ভিজে যাইতেছে চোখের পানি দিয়া। এই মুহূর্তে বুঝি দোয়া করলে দোয়াও কবুল হবে। 1 মিনিটের জন্য একটা দোয়া করব, শেষ দোয়া না, দেখি একটু দোয়াটা কবুল হয় কিনা। হাত উঠান, আল্লাহুম্মা আমিন। উঠান 2 কানা হাত, মাথা নত করুন, একটু চোখের পানিটা সারিয়ে দিন। বাবা কান্দেন, ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাসুক রে, একা একা কেমনে থাকবো কবরে। আল্লাহ, ওরে দরদের আল্লাহ, তোমার কুদরতি নজর দিয়ে তাকাও, তোমার বান্দারা এই মুহূর্তে চোখের পানি ছাড়িয়ে দিল। মাওলা রে, কার কোন ব্যথা নিয়ে এই জায়গায় হাত উঠাইছে রে মাওলা? মাওলা, তোমার কুদরতি পায়ে ধরছি, আমার একটা শ্রোতাকেও তুমি জাহান্নামের গরম পানি খাওয়ায়ো না। কাঁদো বাবা, কাঁদো, একটু কাঁদো, কাঁদো বাবা, কাঁদো কাঁদো। ওরে ঘরের মায়েরা, ওরে পর্দার আড়ালে আমার বিটিরা, তোমরাও কাঁদো। যেই স্বামীর ঘরে সুন্দর লাল শাড়ি পরিয়া বাসর ঘরে ঢুকছিলা, ওই ঘরে থেকে তোমাকে সাদা কাপড় পরায়া বার করবে। মেয়ে কাঁদবে আম্মু আম্মু করে, জবাব যে আর দিবা না। আল্লাহ, বাবা কাঁদো। আমার আল্লাহর এখন কত ভালো লাগতেছে, তোমাদের এই চোখের পানিগুলা নবীকেও দেখান হইতেছে। আল্লাহ, এ বাবা তোর কপাল পড়ে নাই, আমার মনে হয় মাহফিলটা কোনো কবুল হইয়া যাইতেছে, কারণ এতগুলা মানুষের চোখের পানি বুঝি আল্লাহ ফেরত দিবে না। আরে বাবা রে, ও বাবা, বাবা কবরে কেমনে থাকবি, কেমনে থাকবি একা একা, কেমনে থাকবি? যখন বাসার তালাই দিয়ে মাটি দিয়ে আসবে, ওই সময় মাইয়ার কান্দে আর কয়, কই যাও, আমারে লইয়া যাও, আমার কবরে 99টা সাপ আসিয়া গেছে,
কিলবিল 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 করে কামড়ায়। চাও আল্লাহর কাছে কি চাইবে? চাও, তোমার চাওয়া তুমি চাও, আমার চাওয়া আমি চাই। চাও আল্লাহর কাছে, চাও, আল্লাহ এই দোয়া ফেরত দিবে না। চাও। যখন আমার কাছে কোনো কিছুর সওয়াল করে, কোনো কিছু চায়, বান্দার যখন কোনো কিছুর তামান্না তার সিনার মধ্যে জেগে ওঠে, রাসূল তাদেরকে বলে দেন, ওরা বলে আমি কোথায়? তাদেরকে আপনি বলে দেন ফা ইন্নী করিব, আমি আল্লাহ তাদের নিকটে। সুবহানাল্লাহ। কি ব্যাংকে জমা দিবেন? আল্লাহ কোথায়? কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন আল্লাহ কত নিকটে? কোরআন বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। কোরআন বলে আমি আল্লাহ আমার বান্দার গারের শাহরগের চেয়েও নিকটে। খুব ভালো করে বুঝবেন কিন্তু। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন আল্লাহ যে অতি নিকটে, এ বিষয়ে তোমার আর বক্তব্য কি? কোরআন বলেন অহুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুমি যেখানেই যাও, যেভাবেই যাও, বান্দা তুমি যদি শোয়াও থাকো, তুমি যদি দাঁড়ানো থাকো, বান্দা তুমি যদি বসা অবস্থায় থাকো, তুমি যদি ঘাটেও থাকো, তুমি যদি পুষ্করণী পুকুরেও থাকো, তুমি যদি দরিয়ায়ও থাকো, তুমি যদি মহাশূন্যেও থাকো, আসমানেও থাকো, পৃথিবীর কুল কায়নাতে যেখানেই তুমি লুকিয়ে থাকো, আমি আল্লাহ তোমার সাথেই আছি। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন আল্লাহ যে কাছে আছে এই ব্যাপারে তোমার বক্তব্য কি? কোরআন জবাব দেয় ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে আমি আল্লাহ তোমার মধ্যে আছি, তুমি আমাকে কেন দেখো না? কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন আল্লাহ ব্যাপারে তোমার আর বক্তব্য কি? কোরআন জবাব দেয় ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকেই তাকাও আমি আল্লাহ সেদিকেই আসি। তাহলে কোরআনের বক্তব্য দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ বান্দার অতি নিকটে, আল্লাহ বান্দার অতি কাছে। কিন্তু এত নিকটে, এত কাছে, এত নিকটে থাকার পরেও জিজ্ঞাসা করতে চাই, বলুন তো আমাদের দ্বারা গুনাহ হয় কি হয় না? আল্লাহ এত নিকটে থাকার পরেও আমাদের দ্বারা চোখের গুনাহ হয় কি হয় না? আল্লাহ এত নিকটে থাকার পরেও আমাদের দ্বারা হাতের গুনাহ হয় কি হয় না? আল্লাহ এত নিকটে থাকার পরেও আমাদের দ্বারা জবানের গুনাহ হয় কি হয় না? আল্লাহ এত নিকটে থাকার পরেও আমাদের দ্বারা মিথ্যা হয় কি হয় না? আল্লাহ এত নিকটে থাকার পরেও আমাদের দ্বারা বাজান সগীরা কবিরা হর হামেশা সকল গুনাহ সংগঠিত হয়। অথচ আল্লাহ আমার কাছে, আল্লাহ এত নিকটে থাকার পরেও কিসের জন্য আমাদের দ্বারা গুনাহ হয়? সহজ বুঝবার জন্য একটা উদাহরণ দিচ্ছি। আজ থেকে নিয়ে প্রায় দীর্ঘ 700 বছর আগে এই দুনিয়াতে একজন মুসলিম শাসক এসেছিল, যার নাম ছিল সুলতান মাহমুদ গজনবী। বলেন নাম কি? আরে ওই আল্লাহকে পাওয়া দরকার আছে না নাই? আল্লাহ পাইলেন তো? আল্লাহ পাইলেন না তো? আল্লাহ পাইলেন তো? ওই আল্লাহকে কেমনে পাওয়া যায়, এটাই হলো আজকের আলোচ্য বিষয়। মুসলমান ভাইরা আমার,
কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন আল্লাহকে পাইলে আমার লাভ কি? আল্লাহ যদি আমার আপন হয় তাহলে আমার লাভ কি, ফায়দা কি? কোরআন জবাব দেয়, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আরো জোরে, আরো জোরে। জিজ্ঞাসা করতে চাই, জবান খুলে বলেন তো, কোরআন শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলেন। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন দুনিয়াতে তুমি কিসের জন্য এসেছো, কোন কারণে এসেছো? কোরআন জবাব দেয়, কিতাব আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, খুব দিলের কান্না, বয়ানগুলা শুনে যাবেন রে বাজাল। শুধু বয়ানটা শুনেই ক্ষান্ত হবেন না, বয়ান শুনবেন, বুঝবেন, যে কোনো ত্যাগের বিনিময় আমল করার জন্য চেষ্টা করবেন রে বাবা। কোরআন পৃথিবীতে এসেছে মানুষগুলিকে আলোর দিকে পরিচালিত করার জন্য। আমার নবী আজ থেকে নিয়ে 1550 বছর আগে বয়ান করে গেছেন। বলে কি বলছেন রাসূল? বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবিয়িহি। আমার নবী বলেন, আমার চলে যাওয়ার সময় আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, দুটি জিনিস রেখে যাচ্ছি। উম্মত রে, এই দুইটা জিনিস যদি শক্ত করে মজবুত করে ধরতে পারো, আমি নবী বইলা গেলাম, কোনোদিন তোমরা ধ্বংস হবে না, কোনোদিন তোমরা হালাক হবে না। এক নম্বর হলো আল্লাহ পাকের কিতাব, দুই নম্বর হলো নবীজির সুন্নাত। এ মুসলমান ভাইরা আমার, এই কোরআন আসছে আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য। অতএব কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন রে আল্লাহকে পাইতে চাই, আল্লাহকে পাওয়ার তুমি প্রথম আমলটা আমাদেরকে বলে দাও। কোরআন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আরো জোরে বলেন। মালিক বলেন, তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে এক নম্বর আমল, তোমরা বেশি বেশি আমার জিকির করিয়া লও। সুবহানাল্লাহ কয় না? জিকির এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, জিকির থেকে যেন আমাদেরকে কেউ গাফেল না করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জিকির থেকে দুই জিনিসকে মানুষকে গাফেল করে দেয়, আমার স্মরণ থেকে পৃথিবীর দুই জিনিস গাফেল করে দেয়। এক নম্বর হলো ধন দৌলত, দুই নম্বর হলো বেটা বিটি। কষ্ট হইতেছে না তো আপনাদের? কিছু সময় থাকতে পারবেন তো? যে পর্যন্ত চোখের পানি দিয়ে বুক না ভিজবে ওটা নাই। এই আমার মাহফিলে কিন্তু বেয়াদবি, এটা আমি পছন্দ করি না। যুবক, আমার মাহফিলে বসে মোবাইল টেপা নিষেধ। লাইন লাগায়া বসো, লাইন লাগায়া বসো। আমার মুরব্বী বলছেন, সাইফি যে মাহফিলে বয়ান করবা, একটা চোখ মদিনায় রাখবা, এক চোখ জনগণের দিকে রাখবা, আর এই দেলখানা আরশের দিকে রাখবা। আমি এই তেজে আসার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে আমি আসছি, 2 রাকাত নফল নামাজ পড়ে আসছি। আপনাদের জন্য দোয়া আগে করে আসছি। এই মাদ্রাসার রুমে আপনাদের জন্য আগে 2 রাকাত নফল নামাজ পড়ে আমি দোয়া করে আসছি আল্লাহর কাছে। আমি আল্লাহরে বলছি, আল্লাহ আমি অযোগ্য, আমি অদক্ষ, আমি নাদান, আমাকে এরা নিয়ে আসছে, আমার সামনে অনেকগুলি মানুষ বসবে। আল্লাহ আমার একটা শ্রোতাকেও তুমি ফিরিয়ে দিও না।
আমার শ্রোতাগুলিকে তুমি কবুল করে নাও। কারণ বড়দেরকে আর কই পাইবেন, বড়রা আর কোনদিন আসবে না। বড়রা আমাদেরকে রেখে চলে গেছে, যারা আছেন তারাও চলে যাইতেছে। আমাদের মতো কিছু অযোগ্য মানুষগুলিকে রেখে গেছে। এটা তো আমাদের জায়গা না। এই জায়গায় বসছিলেন বড়রা, আর বসতে হচ্ছে আমাদের মতো অযোগ্যদের। এই জন্য আল্লাহকে বলছে, আল্লাহ আমি অযোগ্য, কমপক্ষে তুমি আমার শ্রোতাগুলিকে জাহান্নামের মেহমান বানাইও না। এ মুসলমান ভাইরা আমার, মালিক বলেন তোমরা যদি আমাকে আপন করে পাইতে চাও, প্রথম আমল হলো বেশি বেশি আমার জিকির আজগার করো। কখনো কোন সময় যেন তোমাদের ঠোঁট আমার জিকির থেকে গাফেল না থাকে। মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। কোরআন শরীফের মধ্যে দুইটা ইবাদতের কথা বেশি আসছে রে বাবা, জোরে বলেন কয় ইবাদত? এক নাম্বার ফালিয়াযহাকু কালিল ওয়ালিয়াবকু কাসীর। বান্দারে কম হাসো, বেশি বেশি কান্দো। বান্দারে কম হাসো, বেশি বেশি কান্দো। কারণ চোখের পানি বড় বড় নিয়ামত। বাজান পৃথিবীতে এমন কোন ওলি নাই যেই ওলি চোখের পানি ছাড়া বাজান ওলি হতে পেরেছে। এ মুসলমান ভাইরা আমার, খোদ আমার তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী বলেন পৃথিবীতে যত নবী চলে গেছেন সমস্ত নবীর চোখের পানি যদি এক জায়গায় করা হয়, আর আমি নবী যদি আমার চোখের পানি এক জায়গায় করা হয়, আমি নবী আমার চোখের পানিটাই সবচাইতে বেশি হবে। নবীর কান্নাটা শুধু দুনিয়ায় নয়, রাসূলুল্লাহকে যেই দিন থেকে কবর মোবারকে রাখা হয়েছে রে ভাই, আমার নবীজি আমাদের জন্য কাঁদতে কাঁদতে কবর পর্যন্ত কাদা বানাইছেন রে ভাই। নবীর কান্না শুধু কবরেও নয়, নবীর কান্না হাসরের ময়দানেও শুরু হয়ে যাবে ভাই। আমার নবীর চোখের পানি বাজান এর পর্যন্ত শেষ হলো না রে বাবা। এই জন্য চোখের পানির বহুত বড় দাম। আল্লাহ বলেন চোখের পানি বেশি ছাড়ো, কম কম হাসো। দুই নাম্বার হলো বাজান বেশি বেশি জিকির করো। বাজান দুইটা ইবাদতের কথা কোরআনুল কারীমের মধ্যে বেশি আছে। এই জন্য আল্লাহকে যদি পাইতে চাও, এক নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির। জিজ্ঞাসা করতে পারেন হুজুর এত জিকির কেন করা লাগবে? বাজান রে, যেই দিকেই তাকাও দেখো আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। আল্লাহ কেমন করে সৃষ্টিগুলা কেমন করে সৃষ্টি করেছেন। আমি যদি একের পর এক বলি ভাই, আল্লাহর জন্য পাগল না হইয়া পারবেন না। আমার বিশ্বাস চোখের বাণী আপনারা রাখতে পারবেন না। একটু দিলের কান দিয়া মোহাব্বত আলা অন্তর নিয়ে বাজান একটু বসেন রে বাবা। ও বাজান একটু চোখের বাণী গাল দিয়ে টস 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 করে গড়ে গড়ে ফেলে দিয়েন। কারণ আমাদের আমলের কোনো পুঁজি নাই, আমাদের একটাই মাত্র আমল। আল্লাহর কাছে বলবো, আল্লাহ এক ফোঁটা চোখের পানি আছে তোমার বরত্বের কথা শুনিয়া, তোমার মহব্বতের কথা শুনিয়া, তোমার প্রেমের কথা শুনিয়া আল্লাহ এক ফোঁটা চোখের পানি ছাড়ছিলাম, এটাই আমার আমল, আর কোনো আমল নাই। আল্লাহর পয়গম্বর বলেন ওই এক ফোঁটার চোখের পানির উসিলায় আল্লাহ পাক বান্দাকে মাফ করিয়ে দিয়ে বেহেশত দিবেন। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন
আল্লাহ পাকের এত জিকির কেন করা লাগবে? দেখেন আমার মালিক বলেন আমি কেমন আল্লাহ, তোমাদের আল্লাহ আমি কেমন আল্লাহ। আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। রব্বে কারিম আয়াতের মধ্যে বলেন যালিকুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হু খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। মালিক বলে কেন আমার জিকির করবা না? পৃথিবীতে যত মাখলুক দেখো সব মাখলুক আমি আল্লাহ নিজ হাতে সৃজন করেছি। মালিক সৃষ্টির কথা বলতে গিয়া নিজেই নিজ সম্পর্কে মালিক কি সুন্দর কথা না আমাদেরকে শুনাইছেন। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন তার সৃষ্টিকে বুঝাইতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি কি শুনাইছেন একটু দিলের কান দিয়ে শোনেন। মালিক বলেন শোন আসমানের দিকে তাকা, মালিক বলে শোন জমিনের দিকে তাকা, আমি তোদের জন্য কি করলাম। ওয়াশ-শামসা ওয়াল কমারা হুসবানান যালিক। আল্লাহু আকবার, একটু জোরে বলেন। যালিক তাকদীরুল আজিজুল আলীম। মালিক অন্যত্র বলেন হুয়াল্লাযী জাআলাশ শামসা জিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। একদম তাকবীর দেন, নারায়ে তাকবীর দেন দেখি। যুবক তোমরা এখনো যারা যে যেখানে আছো চলে আয় বাবা। জীবনে আর আসতে পারবো কিনা জানি না, তোদের সাথে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না, তোদের পা ধরতেছি মিনতি করছি, তোরা মার্কেটে দোকান পাটে যে যেখানে আসোস বাবা তোরা একটু চলে আয়, কারণ এই জায়গায় আল্লাহর প্রেমের গান হইতেছে। তোমরা গান শোনো মনে করছো আমাদের গান নাই, তোরা গানে কি মজা পাস, তোদের চাইতে আমাদের কঠিন গান আমরাও শুনি, কিন্তু আমাদের গানের আওয়াজ নাই, আমাদের গানের বাজনা নাই, বাজে দিলে বেটা কোন মজার মধ্যে যে আল্লাহ রাখছে রে। দুনিয়ার কোন কাজে যদি একবার ফেল করো বারবার পাস করার সুযোগ থাকে বাবা, কিন্তু মসজিদের চারপায়া পালকি যদি একবার বাড়িতে আসে, কথা কয় না রে, কোন সাইডে জানি দেখলাম, এই সাইডে আমি তাকা তাকা দেখলাম, ওইটা অপেক্ষমান তোমার আমার জন্য। যার বাড়িতে যেদিন যাবে ওই পালকিতে যখন উঠবা তখন কিন্তু আর ফিরে আসবা না। ও বাবা তোদের পায়ে ধরি আমার আলোচনা শেষ করে দিব, এখন কষ্ট হইতেছে নি বাদানে, কষ্ট পাইও না বাদানে, অল্পর মুহূর্তের মধ্যে আমি শেষ করার চেষ্টা করবো রে বাজান। ওই আমি যেই কথাটা তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি বাবা, আমি পা ধরি মিনতি করে অনুরোধ করি রে বাবা, আল্লাহরে নিয়া কবরে যাও, আল্লাহকে সাথী নিয়ে কবরে যাইও, কারণ যাই না দেখো আল্লাহ ছাড়া আপন কে হই না। যদি আল্লাহকে পাইতে চাও এক নাম্বার বেশি বেশি জিকির, বলে জিকির যারা করে দুনিয়ায় বাদশা কবরেও বাদশা, তারা আখিরাতেও বাদশা।
তারা দুনিয়ায়ও বাদশাহ, তারা কবরেও বাদশাহ। দুইজন বাদশার কথা শুনাই, চোখের পানি রাখতে পারবেন না, দেখবো আজকে কে কত বেশি কাঁদতে পারে। দুইজন বাদশার কথা শুনাই বাবা। যারা বেশি বেশি জিকির করেন তারা কখনো বাজান মুর্দা হয় না, তারা হয় প্রকৃতপক্ষে জিন্দা, মরার পরেও তারা জীবিত। ওই যে কুড়িগ্রাম ধরলা নদীর পাশে একটা লাশ, নিজে আমি কবরের পাশে দাঁড়িয়েছিলাম, আমি জিয়ারত করার ভাগ্য হয়েছে ভাই। ভাইজান 34 বছর পর কবর ভেঙে গেছে বসিরউদ্দিন মুন্সি। মুসলমান ভাইরা আমার, কবর ভেঙে গেছে 34 বছর পর। লোকজন কো হাই রে, লাশটা কার? লাশটা তোমরা বের করো, কয়দিন আগে মারা গেল রে। লাশটা যখন বের করছে ভাই, বা কাপনের কাপনটা খুলে দেয়, কাপন খুলে দেখে কেউ নয়, বসিরউদ্দিন মুন্সি উর্ফে গগু মুন্সি, যিনি আজ থেকে নিয়ে 34 বছর আগে মারা গেছিল। বাজান ওনার কাফনের কাপড়ে বালির কণা পর্যন্ত লাগে নাই। কেন লাগে নাই রে? জবানে সব সময় ছিল আল্লাহর জিকির। দুই নাম্বার আমার শায়েখ মুর্শিদ আল্লামা রসুলপুরি। বাজানজার কাঁদতে 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 একটা চোখ তো জন্মের পরে অন্ধ, আর একটা চোখ কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে বিদায়। আমার মুর্শিদের চেহারা দেখে বহুত হিন্দু ইসলাম কবুল করেছিল। হুজুরের একজন ভক্ত, একজন মুরিদ মাওলানা কিসমত রহমাতুল্লাহি আলাইহি। আগের যুগে ইলেকট্রিসিটি ছিল না বাজান, হেজাক এটা দেখছেন কি? ওই যে হাওয়া দিত না, হাওয়া দিতে গিয়া ব্রাস্ট হয়ে ফেটে যায়, হুজুর পুড়ে মারা যায়। অর্ধেক দাড়ি আগুনে পুড়ে গিয়েছিল। এন্তেকালের কয়েকদিন আগে হযরতজি তাকে দেখার জন্য এসেছে। বাবারে তুমি কেমন আছো? মাওলানা কিসমত ডাক দেখো, হুজুর সর্বহালাতে আল্লাহ শুকরিয়া, আমি তো চলেই যাব, আমার কোনো দুঃখ নাই, আমার দুঃখ একটাই, অর্ধেক দাড়ি পুড়ে গেল, আমি নবীর সামনে এই অর্ধেক দাড়ি নিয়ে কেমনে উঠবো? আমি অর্ধেক দাড়ি নিয়ে আমার নবীর সামনে আমি কেমনে দাঁড়াবো? আমার দাড়িটা নিয়ে তো আমি কবরে যাইতে পারলাম না। হুজুর আমার দাড়ির কি হবে? হুজুর কপালে হাত দিয়া, চেহারায় হাত দিয়ে শুধু বললো, বাবা তোমার দাড়ির ব্যবস্থা আল্লাহ করে দিবে। আল্লাহর ওলি যখন মারা যায়, কবর দেওয়া হলো। দীর্ঘ কয়েক বছর পর কবর যখন ভেঙে গেল, লাশটা যখন বের হলো, লাশটার কাপড় নতুন দেখা যায়। লোকজন দূরে নিয়ে আসছে, দেখো তো কার লাশ। উঠে দেখে মাওলানা কিসমত রহমাতুল্লাহি আলাইহি। আশ্চর্যের বিষয়, মানুষ মারা গেলে তো বাজান সবগুলি যারা যারা হয়ে যায়, সব পচে যায়, কিন্তু কি আজীব, মাওলানা কিসমত রহমাতুল্লাহি আলাইহি যেই দাড়িগুলা পোড়া ছিল, ওই দাড়িগুলাও গজায়া গিয়েছিল।